দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি দেখলাম এখানে, বিজনেস প্রেজেন্টেশনটা কি এবং এটা কিভাবে আমরা প্ল্যান করবো। স্টেপগুলো কি আমরা প্ল্যান ফর প্রেজেন্টেশন মানে অ্যানালাইজিং দ্য সিচুয়েশন, gathering information and selecting the best combination of media and channels. Number two is how you organize a presentation. আপনি কিভাবে একটা প্রেজেন্টেশন অর্গানাইজ করবেন। Well, to organize a presentation according to the audience need and context. এটা খুবই একটা টাফেস্ট বিষয় যে অডিয়েন্স কিভাবে আসলে নিবে আপনার প্রেজেন্টেশন, অথবা কোন কন্টেক্সট। Here are the steps এর জন্য। Define main idea. A clear understanding of the core concept to convey the audience is the foundation of any communication, and then be sure about aim and interest of the audience. আপনি তো বলছেন audience সেটা তো শুনছে না অথবা কোনো অ্যাটেনশন নাই, সেদিকে আমাদের নজর রাখতে হবে। Limit the scope. Any communication should have a limited scope. First, you must follow the strict time constant, and second, keep the audience at. আমরা অবশ্যই এখানে টাইমটাকে মেনটেন করি, তাই না? এই আমরা প্রেজেন্ট, আমরা ধরুন এটা একটা বিজনেস প্রেজেন্ট, যেমন টাইম যেটা হবে এরকম টাইমের মধ্যে কতটুকু ফিস করা যায় আমরা তো একটা প্ল্যান করে আছি। তাই বলছে যে আপনাকে সময় জ্ঞান থাকতে হবে, অর্ডার। If the presentation is of a small duration, 10 minutes, the direct approach. The audience are usually aware of the context of the risk. 10 মিনিট যদি 10 মিনিট এরকম কোনো একটা প্রেজেন্টেশন হয়, তাহলে আমরা সরাসরি করবো, কারণ ভূমিকা নিয়ে, হ্যাঁ, এটা নিয়ে তা আমরা সময় নষ্ট করতে হবে। 10 মিনিট আমরা সরাসরি প্রেজেন্টেশন শুরু করবো, একটা ভিজুয়াল কিছু আমরা দেখাচ্ছি, হ্যাঁ, বা কোনো হিস্ট্রিক্যাল কোনো আহ, দেখাচ্ছি কোনো presentation। তাহলে আমরা সেক্ষেত্রে তাহলে আমরা সেক্ষেত্রে সরাসরি প্রেজেন্টেশন চলে যাবে। তারপর হচ্ছে প্রিপেয়ার আউটলাইন। Preparing the outline is important in delivering an interesting presentation that holds audience attention throughout the presentation. The following steps are to be taken. Declare the principal concept of the আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে প্রিন্সিপাল কনসেপ্ট এন্ড অবজেক্টিভ। আমাদের প্রথম অবজেক্টিভটা কি? Arrange main ideas and supporting details in logical sequence. আমরা তো লজিক্যাল সিকোয়েন্স আসবো, আমরা যখন মডিউল এ বি সি ডি একটা একটা করে আগাচ্ছি, এটা লজিক্যাল সিকোয়েন্স বলো। Outline the introduction and conclude once you have identified the main points in the, okay? ইন্ট্রোডাকশন দিয়ে এবং কনক্লুড ওয়ান্স করবেন, তখন দেখবেন যে আপনার মেইন বডি পার্ট যেগুলো আছে ওগুলো ডিসকাশন করা শেষ। কম্পোজ দ্য চেঞ্জেস ইন ফুল সেন্টেন্স। দ্য লেকচার অ্যাসেম্বল ইউর সোর্স এন্ড চেকলিস্ট। আপনি লেকচার দেওয়ার আগে নিজেকে আগে অ্যাসেম্বল করবেন, একটু প্র্যাকটিস করে নেবেন।
তাদেরকে যদি আমরা আপনাদেরকে আমরা এরকম বিজনেস আগে কি করি, সেটা আমি একটা প্র্যাকটিস করে নাও। চ্যাপ্টারটা হচ্ছে সবগুলো আমাদের প্রেজেন্টেশন, এটা গ্রাফিক্যাল হতে পারে বা ন্যারেটিভ হতে পারে। তাহলে আমরা কি দেখলাম এখানে, আমরা কিভাবে একটা অর্গানাইজ করবো প্রেজেন্টেশনকে, একটা মেইন আইডিয়া নেবো প্রথমে। তারপর আমার স্কোপটা কি, আমি সব একসাথে আলাপ করতে পারবো না, আজকে আমরা যে চ্যাপ্টারে আলাপ করছি এই চ্যাপ্টার নিয়েই আলাপ করবো। তো অর্ডার 1 ঘন্টা 10 মিনিট সেভাবে আমাদের রেডি করতে হবে। অবজেক্টিভ তো নেক্সট হলো প্রিপেয়ার আউটলাইন, প্রেজেন্টেশন দিচ্ছি তার আগে আর কিছু প্রিপারেশন। কোশ্চেন 1 2 নিয়ে কোনো কোশ্চেন কিনা? 1 2 নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলি, তাহলে আমরা কোশ্চেন। কোশ্চেন নম্বর 3, how do you keep your audience interest? How do you keep your audience interest? আপনি প্রেজেন্টেশন দিবেন, আপনার অডিয়েন্স অনুভূতি শুনবে কিভাবে, ইন্টারেস্টটা তার। We must keep attempt maintain audience interest throughout the presentation, যাতে অডিয়েন্সের সাইড টকিং না করে, উঠে না যায়, বারবার বিরক্ত প্রকাশ না করে। কিন্তু আমাদেরকে কি ফলো করতে হবে? বিজনেস ফলো দিস স্টেপ ফর কিপ ইটস ইন্টার সাজেশন দেওয়া হয়েছে, এই স্টেপ গুলো আমরা হ্যাঁ পারি। কন্টিনিউ কানেক্টিং ইউর টপিক অন ইউর অডিয়েন্স রিকোয়ারমেন্ট। কানেক্ট অডিয়েন্স হিসেবে কি চাচ্ছে, এটা রিকোয়ারমেন্ট, তাই না? তাহলে আপনারা এখানে কি চাচ্ছেন, শর্ট নোট করে অথবা আমাদের সিলেবাসটা কিভাবে কভার যায়, কোশ্চেনে আমাদের পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আছে, এই ধরনের কথাগুলো আপনি হচ্ছে। তাহলে ওইভাবে আমাকে মাথায় রাখতে হবে যে এটা আমি একটা presentation করি, আপনাদের রিকোয়ারমেন্টের কানেকশন আপনি কি চাচ্ছেন। Predict and prepare for your audience question, কারণ প্রিপেয়ার দ্য অডিয়েন্স মানে অডিয়েন্স। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অথবা কোশ্চেন পড়ানোর পরে প্রথম আপনার কারো কোনো কোশ্চেন আছে কোশ্চেন গুলো তৈরি করে, প্রথম একসাথে কোশ্চেনে দেখেন বিভিন্ন এক হচ্ছে অ্যান্সারটা আস্তে আস্তে দেওয়া হয় আর কি, তাই না? ওয়ান বাই ওয়ান। ক্লিয়ার সিম্পল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, ভাষা ভাষা করবেন না যাতে আপনার বেশি অতএব স্পষ্ট, সিম্পল অ্যান্ড এর উপরে যে ভাষাটা আছে সেই ভাষাটা আমরা ইউজ করার চেষ্টা করি। অবটেন ফিডব্যাক এন্ড পিরিয়ডিক্যালি পজ এন্ড অর অন, বলছে যেমন প্রেজেন্টেশনে আপনাদের ফিডব্যাকটা দিতে বলা হয়েছে এখানে, যে আপনারা আসলে এটা উপকৃত হচ্ছেন কিনা বা আপনি অন্যভাবে কাটছেন কিনা। এক, পিরিয়ডিক্যালি পজ মানে আমি যখন কথা বলছি সাত মাঝখানে একটু থেমে যাওয়া, যে ভাই কোশ্চেন বা কমেন্টস আছে কিনা, যেমন এই কোশ্চেনটার পরে আমি তোকে জিজ্ঞেস করবো ভাই পেনে কি তার কোনো কোশ্চেন আছে, অবজারভেশন আছে, এটা হলো পজ নেওয়া। এটা বলছে কখন, যেগুলো আমরা অডিয়েন্সের সামনে যখন আমরা প্রেজেন্ট বিজনেস, আপনারা বিভিন্ন জায়গায় প্রেজেন্ট ম্যানেজার হিসেবে, এজ এ এমপ্লয়ি হিসেবে ইউজ ভিজুয়ালস টু ইলাস্ট্রেট আইডিয়াস। যদি অনেক সময় হয় ভিজুয়ালস কিন্তু দেখা যায় না, আমরা কিছু এক্সাম্পল দেখাই, আমরা কিছু গ্রাফিক্যাল পিকচার দেখাই না, সেটাকে বলছে হচ্ছে visual। তো এই দেখেন কিছু ভিজুয়াল দেখিয়েছি, এরকম এরকম কথা বলছি। যেটা ছিল যে আমরা অডিয়েন্সকে যাতে অ্যাটেনশন দিয়ে রাখে সেই বিষয়ে কি করবো। এই নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, আমরা এখন এখানে পজ দিচ্ছি এবং কমেন্টস নেওয়ার জন্য। স্যার আসসালামু আলাইকুম। বুঝলাম, জি মানিক ভাই বলে। স্যার একটু আরেকবার একটু বললে ভালো হতো। কোশ্চেন কি? আরেকবার বলবো, জি জি জি। বলছে যে আমরা যে কথাগুলো বলছি একটা প্রেজেন্টেশন, বিজনেস প্রেজেন্টেশন বিষয়ের উপরে আমরা
উপস্থাপন করেছি, আপনি অ্যাজ এ স্পিকার আপনার কথা মানুষ কেন শুনবে, এইগুলো মাথায় রেখে কেন শুনবে তার ব্যাখ্যাগুলো এখানে দিয়েছি, পয়েন্ট গুলো দিয়েছি। কারণ হচ্ছে আপনি যে টপিক আছে ওই টপিকস এর বিষয়ে কথা বলছেন। নাম্বার টু হচ্ছে আপনি অডিয়েন্স এর কোশ্চেন অনুযায়ী আপনি ওইটা তৈরি করেছেন। Audience কি কোশ্চেন, আপনি আপনার প্রেজেন্টেশন করার সাথে সাথে অডিয়েন্স এর কোশ্চেন গুলো পেয়ে যাবেন। যে ভাষাটা হবে ক্লিয়ার এবং সিম্পল, কেন এটা মানুষ বুঝে। এবং আপনি মাঝে মাঝে থেমে যাবেন, যাতে কিছু কোশ্চেন নেবেন, তার কোনো কমেন্টস আছে কিনা এরকম। কিছু আমরা ভিজুয়াল কোনো পিকচারাইজ কিছু দেখালে দেখাতে পারি। Yes, মানি ভাই। স্যার 5 নাম্বারটা স্যার, ইউজ ভিজুয়াল টু ইলাস্ট্রেট ইউর আইডিয়া, এটা কি বলছে স্যার? এই যে দেখেন আমি তো এই এখন একটা কোনো কিছু দেখতে পাচ্ছেন ভিজুয়াল, রিসিভ মেসেজ, আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, এটা হলো ভিজুয়ালাইজ। ভিজুয়াল টু ইলাস্ট্রেট আইডিয়াস, আপনার যে আইডিয়া ভিজুয়ালাইজ দেখান, যে আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো ভিজুয়ালাইজ। এগুলো এই যে একটা পিক্সেলাইজ করে দেখানো হয়েছে, অথবা অনেক সময় অনেক ভিডিও দেখানো হয়, এটাও হতে পারে যে কন্টেন্টের সাথে কোনো একটা ভিডিও দেখাচ্ছে। Right? ঠিক আছে স্যার। আমরা প্রশ্ন করে যাচ্ছি। আমরা করে বলছি give an example of vertical process and horizontal process, vertical process and horizontal, আমরা ভার্টিক্যাল আর হরিজন্টাল বুঝি, লম্বা লম্বি আড়াআড়ি, হ্যাঁ। আমরা যে প্রসেসটা স্ক্রিনে দেখানো হচ্ছে সেটা হলো ভার্টিক্যাল প্রসেস, নিচে নামে, উপর থেকে নিচে নামে, সেটা হলো ভার্টিক্যাল। রিসিভ মেসেজ, কোনো মেসেজ রিসিভ করেছি সেটাকে বুঝেছি, তারপর রেসপন্স করার ডিসিশন নিয়েছি এবং রিপ্লাই দিয়েছি। আপনার কাছে কেমন হলে যে আপনি কোনো মেসেজ পেয়েছেন, মেইল পেয়েছেন, এরপর মেইলটা আন্ডারস্ট্যান্ড করেন, করার পরে আপনি ডিসিশন নেন, তাকে রেসপন্সটা দেবেন, উত্তরটা কি হবে, তারপরে রিপ্লাই দিবেন। এটা হলো প্রসেস। এগুলো একটা কমিউনিকেশনের বা মেসেজের প্রেজেন্টেশনের প্রসেস। এটা আমরা কি দেখলাম, ভার্সিয়াল প্রসেস, এক্সাম্পল অফ ভার্টিক্যাল প্রসেস। এই যে প্রসেসটা দেখিয়েছি এটাই হচ্ছে হলো আমাদের ভিজুয়াল ইলাস্ট্রেশন। ভিজুয়াল ইলাস্ট্রেশন হলো এটাই লিস্ট করা হবে। হ্যাঁ, এবার আমরা হরিজন্টাল দেখবো। হরিজন্টাল হচ্ছে ওয়াইড মানে আড়াআড়ি। এক্সাম্পল অফ হরিজন্টাল প্রসেস: আইডেন্টিফাই ডিট, ডিফাইন সিচুয়েশন, ফিগার অপশন, দেন অ্যাকশন, ড্রাফট মেসেজ বা ড্রাফট মেসেজ, এরপর সেন্ড। ওকে, তাহলে আমাদের যেটা দেখা যাচ্ছে হরিজন্টালটা একটু বড় হয়ে থাকে, মানে লেন্দি প্রসেস হয়, আর ভার্টিক্যালটা খুব কুইক। এখানে আইডেন্টিফাই নিড, সিচুয়েশন, কনসিডার অপশন, কোন অপশন, চুজ এন্ড অ্যাকশন, অনেকগুলো অপশন, তার মধ্যে একটা অপশন নিচ্ছেন। এরপর আপনি মেইল দিতে পারেন অথবা কুরিয়ারও থাকতে পারে, কোন অপশন মেসেজ করে তারপর সেন্ড করে। এগুলো কি আমাদের প্রেজেন্টেশনের প্রসেস বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5: How would you write a smart subject? How would you write a smart subject? Smart মানে SMART. The subject line is almost always the most important part of the email. The following mentions a smart subject. Specific সাবজেক্ট লাইন আমাদের যখন আমরা ইমেল লিখতে যাই তখন সাবজেক্ট থাকে, তাই না? ঠিক আছে, সাবজেক্ট লাইনের ব্যবহারটা আপনি কি করবেন, কিভাবে করবেন বলছে, সেটার স্মার্ট এর ভূমিকা কি। স্মার্ট বলতে এস হচ্ছে স্পেসিফিক, এম হচ্ছে মিনিং, এফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, আর এ রিলিভেন্ট, এবং টি হচ্ছে থটফুল।
আমরা স্পেসিফিক the subject line has to be precise and to the point সবই সংক্ষিপ্ত এক লাইন দিলে ম্যাক্সিমাম হয় এবং to the point there should not be any unnecessary wording or expression কোনো অপ্রয়োজনীয় কোনো কথা এখানে থাকবে না স্পেসিফিক বলতে সাবজেক্ট ম্যাটারটা এ মানে মিনিংফুল হতে হবে অর্থবহ the subject line cannot be mere words without meaning শুধু কতগুলো ওয়ার্ড দিলেন কোনো অর্থ নেই there should be a core purpose of the sentence মানে আপনার সাবজেক্টটা দেখেই যেন বুঝতে পারেন আপনি কি বলতে চাচ্ছেন। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট SMART তাই না অ্যাপ্রোপ্রিয়েট the subject line needs to be in accordance with the targets আপনি কোন কাজের জন্য লিখছেন তাদের মেসেজটা since business emails are formal in nature the subject line should be formal যেহেতু আমরা বিজনেস যখন প্রেজেন্টেশন করে ইমেল দিই এটা আমাদের ফরমাল হয় সাবজেক্ট লাইন ফরমাল থাকে তারপর বলতেছে রিলিভেন্ট the subject line must be relevant to the main message of the mail irrelevant subject line and confusing সাবজেক্ট লাইনে যে কথাগুলো বলছেন ইরিলিভেন্ট কথা চলে আসছে যেগুলো তাই না তাহলে কি হবে যে রিসিপিয়েন্ট যে আসবে সে তাকে তো কনফিউজ করবে দ্বিতীয় হচ্ছে থটফুল the subject line must be carefully thought it is to be personalized to need of the business and আপনার পার্সোনালিটি আপনি প্রকাশ করতে হবে এটা আপনি অনেক চিন্তা ভাবনা করে লিখতে হবে ঠিক আছে সেটা আসলে স্মার্ট আমরা সাবজেক্ট লাইন লিখবো তখন এই স্মার্ট এর ব্যবহার আপনি কোনো চিঠির ক্ষেত্রে স্মার্টের ব্যবহার করতে পারেন রিপোর্টে স্মার্টের ব্যবহার করতে পারেন এটা মেইলের কথা বলে কোশ্চেন 5 নিয়ে কোনো অবজারভেশন আছে কিনা স্যার এখন প্রশ্নটা চাচ্ছে যে প্রশ্নটা চাচ্ছে মানে ভাই আমি একটু যে বলি হাউ আপনাকে উড ইউর রাইট এ স্মার্ট সাবজেক্ট লাইন হুম মানে মানে কিভাবে আমরা একটা সাবজেক্ট আপনি যখন ইমেল লেখেন একটা সাবজেক্ট আসে না জি 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 ওই সাবজেক্টটা আপনাকে যে লিখবেন তাহলে আপনার ওখানে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে হাউ উড ইউ রাইট জি জি ঠিক তাহলে আছে স্মার্ট হ্যাঁ একটা ম্যানেজমেন্টের ভাষায় একটা স্মার্ট কথা বলা আছে স্মার্ট স্পেসিফিক মিনিংফুল অ্যাপ্রোপ্রিয়েট রিলেভেন্ট এবং thoughtful। অনেক জায়গায় ইউজ হয় যে একটা আপনি স্মার্ট কিভাবে ব্যবহার করবেন আপনার রিপোর্টিং এর ক্ষেত্রে এরকম বলে আর কি। তো আপনি জেনারেলি কিভাবে জেনারেলি আমরা সাবজেক্ট লাইনটা এক লাইনের মধ্যে শেষ করতে চাই। জি এমনি কি এক দুই লাইন বা একের অধিক লাইন হলে কি কোনো সমস্যা আছে বা না দেখতে? দেখার জন্য না বলছে আপনার সাবজেক্ট লাইনে এখানে কিন্তু আমাদের সুন্দর করে বলে দিয়েছে যে আপনি এক্সেস কথা লিখবেন না যাতে মানুষ কনফিউজ হয় তাই না এবং সাবজেক্ট লাইনটা এত ভালো হবে যে আপনার পার্সোনালাইজ প্রকাশ করবে না লোকটা তো ভালোই লিখছে সাবজেক্টে যদি আপনার দুই লাইন কোথাও দরকার হয় সেখানে দুই লাইন হতেই পারে সেটা সমস্যা না আর সেই দুই লাইনের প্রয়োজনীয়তা আছে কিনা এটা বুঝলেন অ্যাপ্রোপ্রিয়েট কিনা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক ঠিক। স্যার আমার অবজারভেশন হচ্ছে যে ইমেলে ইমেলে কম লিখতে হবে আর ফর্মাল লেটার হলে সেটা বেশি হলেও হতে পারে। সেগুলো একদম ঠিক বলেছেন তারপরেও আমরা যখন হুম, বিজনেস এর কোনো কমিউনিকেশন করি ইমেলটাও কিন্তু ফর্মাল লেটার হ্যাঁ হ্যাঁ তাই না সেটাই এখন কিন্তু আমরা সেটাই ফিজিক্যাল সেটাই লেটার খুব কম দেই দেখেন আপনি মানে ইসের ওই একটা ইতে হ্যাঁ চলে আসছে সব কিন্তু ইমেল ইমেলই হয়ে যাচ্ছে তাই না ইমেলে হচ্ছে, হ্যাঁ। হুম থ্যাংক ইউ স্যার। ঠিক বুঝলে? What are the do's and don'ts মানে ডু অ্যান্ড ডুস অ্যান্ড ডোন্টস অফ ইমেল রাইটিং যখন একটা ইমেল রাইটিং লিখবেন তখন কি করবেন কি করবেন না এটাই বলে 6 নম্বর প্রশ্নে ছিল যে আমরা একটা ইমেল লেখার সময় কি করা উচিত এবং কি করা
নয়। do's and don'ts. and wrong. আচ্ছা, these are things to do in writing an email. এই বিষয়গুলো আপনি ইমেলে লিখতে হতে হয়। টু, এগুলো টু। রেসপন্ড টু ইম্পর্টেন্ট অ্যান্ড রিলিভেন্ট বিজনেস মেসেজ ইম্পর্টেন্ট যদি হয়, আপনি দ্রুত এগুলোকে অ্যান্সার করতে বলবেন। চুজ স্মার্ট, আমরা যে কথা ইমেলে বলেছিলাম, স্পেসিফিক, মিনিংফুল, অ্যাপ্রোপ্রিয়েট, রিলিভেন্ট এবং থটফুল। সাবজেক্ট লাইন, কিপ ক্যাপস লক অফ, start with greetings and end with goodwill. ঠিক আছে, end with goodwill and thanking you, এই ধরনের যে কথাগুলো লেখে for your anticipation. Send a CC to those who need and not to people who are irrelevant for the subject. আপনি সিসি কপি দিবেন, তাদেরকে দিবেন যারা আপনার ইররিলেভেন্ট লোকদেরকে কপিতে রাখবেন না। To read the mail correctly the first time so that you do not have the resent that again. আপনি লেখার পরে ভালো করে দেখবেন সবগুলো। অনেক সময় কি হয়, আমরা বলি যে অ্যাটাচমেন্ট আছে, আসলে অ্যাটাচমেন্ট না করেই পাঠিয়ে দিই। এই জন্য বলছে আপনাকে যেন পুনরায় আবার না পাঠাতে হয়, আপনি মেলটা লিখে রিচেক করে তারপর পাঠান। Keep other modes of communication, for example, phone, cell close to you in case of something goes wrong. Okay? তাহলে যখন একটা ইমেল করবো তখন একটা ফোন কলের একটা নাম্বারটা দিয়ে রাখবো, যদি কোনো কি হয় আমাদের, যদি সামথিং স্ট্রং হয়ে থাকে তাহলে যেন জানায়। এই জন্য একটা বিষয় ইমেইলে আমাকে ইমেল ছাড়াও যদি আমার মোবাইলে টেক্সট করে দিতে পারে কোনো যদি মেসেজ, আমরা এগুলো কাজ করবো। এবার বলবো একটা ইমেল লেখার ক্ষেত্রে কোন কাজগুলো করবো না, ডোন্টস। তো ডুজ দেখলাম, correcting an unclear or dated topic line, opening the email without a delegation. That's it, opening the email without a failing to proofread, using acronym or abbreviation. তো স্মার্ট শুধু লিখে দিলাম, কিন্তু এসে কি হয়, এম এ কি এটা বললাম। চুজিং দ্য রং কেস, মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার, ইগনোরিং দ্য ইন্টেন্ডেড অডিয়েন্স, কনসোলেটিং এভরিথিং ইনটু এ সিঙ্গেল প্যারাগ্রাফ। এই জিনিসগুলো করতে বারণ করা হয়েছে। আনক্লিয়ার অথবা আনডেটেড যেগুলো টপিক রিলেটেড কথা বলবো না। Keep it without selection, opening the email without a salutation, telling to proofread, proofread করবো না, using using the wrong case, ignoring the intended audience, আর concentrate every paragraph। একটা প্যারাগ্রাফে সব লেখালেখি করবো। স্যার 3 ফেলিং টু প্রুফরিড স্যার কি বলবেন? আসছে। ফেলিং টু প্রুফরিড, আমরা আগেরটা বুঝতে বলেছিলাম যে আমরা একটা মেইলটা লিখবো, লেখার পর আবার চেক করে তারপর পাঠাবো, এটা বলছি। আমরা লিখি পাঠিয়ে দিচ্ছি, এটা করা যাবে না, এটা বলছি। ফেল করেছি প্রুফরিড, রিড করতে ফেল করেছি, প্রুফরিড ঠিক আছে, এরকম না করে সরাসরি পাঠিয়ে দিচ্ছি, তো এটা করা যাবে না। Any question? Or question 6?
তাহলে আমরা অপশন 7-এ যাচ্ছি। Discuss the main business uses of social media. Discuss the main business uses of social media. Social media. Social media is intimately related to everyone's lives 21st century women. Post COVID, almost all business extended their presence in the social media space. Uh, the most common social media use are Facebook, Instagram, WhatsApp, TikTok, YouTube, Snapchat, etc. আমরা এগুলো সম্বন্ধে মোটামুটি নাম জানি, সোশ্যাল মিডিয়া এগুলো। দ্য মেইন বিজনেস ইউজ অফ দ্য সোশ্যাল মিডিয়ায় কোনগুলো? Integrating and expanding employees. Internal social network can help business become more collaborative the same way that public network may bond communities and friends. By linking new recruits with industry experts, mentors, and other important connections, these networks may help them integrate the collaboration. Social media can be a great streamline collaboration among inter-company and inter-company employees. A group of chat can streamline the process of communication between team members and contacts. এই employee মধ্যে একটা কাজের পরিবেশ, সহযোগিতার পরিবেশ থাকে, collaboration. Team communities. এই যে আমরা কি করতে একটা কমিউনিটি, আমরাই কিন্তু এই যে আপনার বিজনেস কমিউনিকেশন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে মেসেজ দিচ্ছি, আমরা ডকুমেন্ট লিঙ্ক গুলো দিচ্ছি। Building communication with the individual, carry out comparable work and communities of similar interest or people who are passionate about a certain good or activity may naturally be brought to the social community branding. এখানে তো অ্যাড আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম খুললে, ইউটিউব খুললে অ্যাড আসতে থাকে। The most famous use of social media is for branding. It can be powerful tool for a company. কোম্পানিকে চিনি brand করতে। The Facebook or Instagram page of the company is engaging with the customer, stakeholder, and mass people. কারণ হচ্ছে আমাদের বিজনেস কে কিভাবে হেল্প করছে আমাদের কাস্টমার সার্ভিস। Customer service is a vital component of business communication that has been transferred by social media. In order to provide consumers with a more convenient manner to receive assistance from the business and other customer service make use of social network and other social media platforms. Gaining insight on target market. Social media is a great tool to understand customers. As millions of people express themselves on social space daily on the behavioral aspect of the target market. Target market থাকে আপনি মার্কেট শেয়ার মাধ্যমে বসে দেবেন। তো আমরা ফ্রিল্যান্সিং দেখি, সোশ্যাল মিডিয়া টার্গেট মার্কেট আমরা ফ্রিল্যান্সিং এ কি দেখছি, কি অ্যাকাউন্টিং সার্ভিস দিচ্ছি, ট্রান্সলেশন সার্ভিস, গ্রাফিক ডিজাইন করছি, অর্থাৎ আপনার টার্গেট মার্কেট আপনি সেখানে ফার্স্ট দেবেন। বিজনেসে কিভাবে ইম্প্যাক্ট করছে আমাদের ইমপ্লিমেন্টেশন। কোশ্চেন 7 নিয়ে কোনো কি আছে কিনা, কোয়ারি আছে কিনা?
স্যার এমপ্লয়ি কোলাবোরেশন কি স্যার? ठीक है एम्प्लॉय জি कोलैबोरेशन জি 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 আচ্ছা এমপ্লয়ি সোশ্যাল মিডিয়া কোলাবোরেশন বলছে এখানে দেখবেন কিছু কিছু কোম্পানি নিজস্ব ওয়েব পোর্টাল থাকে নিজস্ব শুধু ইন্টার ইউজ করার জন্য হ্যাঁ ওখানে কিন্তু আমরা নিজের মেসেজ দিতে পারি অথবা একটা কোম্পানি এমপ্লয়ি আপনার একই ক্ষেত্রে চাকরি করতে পারেন এমপ্লয়ি কোন পজিশনে আছে আপনার কোন ব্রাঞ্চে আছে এটা আপনি কিন্তু না জানলে কিন্তু হবে না কিন্তু ওখানে যদি আমরা একটা ওয়েবসাইটের মধ্যে করে রাখি ঠিক আছে সেক্ষেত্রে আমরা ওখানে কি সহযোগিতা করতে পারি অথবা এই কেউ দেখবেন যখন কোনো প্রজেক্ট হয় বা আপনাদের কোনো ই থাকলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রধান এখানে সবাই আছে এখানে চাকরির এমপ্লয়ি এই গ্রুপে কারো কোনো সমস্যা হচ্ছে কেউ নোট পাচ্ছে না হ্যাঁ অথবা কোনো একটা টপিক বুঝছে না তা আলাপ করে নিতে এটা হলো কোলাবোরেশন মানে সহযোগিতা বাংলায় যেটা বলা হয় যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জন্য বিভিন্ন গ্রুপ খুলে নেই ইন্টার এবং ইন্টার কোম্পানির মাধ্যমে ইন্টার কোম্পানি আপনার সাবসিডিয়ারি কোম্পানি অথবা ইন্টার কোম্পানি মধ্যে নিজের কোম্পানির মধ্যে তাহলে সেখান থেকে আমরা সহযোগিতা পেতে পারি এটা বলছি একটা গ্রুপ করে নিই স্যার মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্যার বিভিন্ন ব্যাংকে কিন্তু ম্যানেজারদের ইয়ে থাকে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে এবং হ্যাঁ এটা সেন্ট্রালি, হ্যাঁ, এখানে মেসেজ দেওয়া হয়, সিনিয়র ম্যানেজমেন্ট মেসেজ দেন, মানে আমার ব্যাংকেই আছে, এমডি স্যার হ্যাঁ মেসেজ দেন, এগুলো এখন ম্যানেজারদের থাকে ওয়াইডলি প্র্যাকটিস। widely, widely। এবং ডিভিশনাল হেডদের থাকে এরকম একটা থাকে তাই না ডিভিশনাল হেডে থাকে, এসএমটি থাকে, এসএমটি থাকে রাইট সবগুলো থাকে। এরকম আবার আবার ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজারদেরও একটা গ্রুপ থাকে গ্রুপ যেটা থাকে হেড অফিস অপারেশনস মেনটেন করে। মানে এটা হলো যার যার প্রয়োজন এইগুলো অনুযায়ী সে একটা এটা আবার এখন আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড কমিউনিকেশনের একটা মাধ্যম হয়ে গেছে এখন। মাধ্যম হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ, রাইট রাইট রাইট। মানে right, এখানে এখানে প্রবলেম গুলো শেয়ার করা হয় যাতে করে সলিউশনটা সবাই জানতে পারে। জানতে পারে রাইট মানে এক আপনার সাথে জনজনে কত ফোন করবে সে তো জানতে পারে না কে জানে এখানে জনে গ্রুপে জনে দিয়ে দিলে এক্স্যাক্টলি, জনে জনে হ্যাঁ, হ্যাঁ, ওয়ান টু ওয়ান ডিসকাশন না করে গ্রুপে ডিসকাস করলে সলিউশন গুলো অন্যরাও সেম প্রবলেম same চারজন problem, পাঁচজনই সলভ করে ফেলতে পারে। সব করে ফেলছে, জি সোশ্যাল মিডিয়াই আমাদের এগুলো দিয়েছে ঠিক আছে ম্যানুয়াল ভাই বুঝতে পারছেন এবার এটা এমপ্লয়ি কোলাবোরেশন জি স্যার ওকে স্যার কোশ্চেন নাম্বার 8 দেখেন আমরা সোশ্যাল মিডিয়া অনেক সময় বুঝে না বুঝে অনেক কিছু পোস্ট করে ফেলি তাই না হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন যেভাবে হোক এখানে আমরা কোশ্চেনটা করবো যে সোশ্যাল মিডিয়াতে কি ডাস এন্ড ডোন্টস কি করবো এবং করবো না সোশ্যাল মিডিয়াতে আমাদের কি করা উচিত এবং কোন করা উচিত নয় read every message before clicking send একটা মেসেজ সেন্ড করার আগে আপনি একটু করে নিন করলে সেটা না হলে এরকম এভরি টাইম ইউ ফ্রেন্ড স্যার ফলো এখানে অর সেন্ড মানে কি? সেন্ড মানে কি ওয়ান কাইন্ড অফ লাইক এরকম দেওয়া? আমরা যেটা দেই আর কি না বুঝে অনেক সময় দিয়ে দিই। লাইক বলতে না এটা সেন্ড মানে হচ্ছে মেইল যেমন সেন্ড করেন সেটা হতে পারে অথবা আপনি ফেসবুকে অথবা আপনার লিঙ্কডইনে আপনি কি করেন কিছু লোড করে সেন্ড সেন্ড করছেন মানে না পাঠানো সেন্ড মানে কাউকে এটা মেবি এক্সিকিউশন হতে পারে, এক্সিকিউশন অথবা রাইট পোস্ট পোস্ট করা এরকম। পোস্ট করা। পোস্ট করা পোস্ট আমাদের শেয়ার করা পার্টিসিপেন্ট যিনি বলছেন, লাইকও লাইকও ওয়ান কাইন্ড অফ এক্সিকিউশন। হ্যাঁ হতে পারে লাইক লাইক তো আপনি কাউকে কোনো হুম কমেন্টস করছেন আর কি তাই না হুম হুম। হয়তো একটা হয় কি দেখবেন আমরা দেখি যেটা কোনো মৃত্যু সংবাদ আসছে শোক সংবাদ সেখানেও একটা লাইক দিয়ে বসে কিন্তু সেটা কি ঠিক হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ, কোনো ওইটাই, ওইগুলো ক্লিয়ার দেওয়ার ব্যাপারে বা কোনো কোনো খুবই সিরিয়াস অফেন্ডিং ইস্যুতে লাইক দিয়ে বসলাম, লাইক এগুলো দিয়ে বসলাম খেয়াল করতে হবে। হ্যাঁ অথবা গভর্নমেন্টের কোনো ইস্যুতে আমি লাইক দিয়ে বসলাম offensive issue, এই বিষয়গুলো এভরি টাইম ইউ ফ্রেন্ড ফলো আর এন্টার এ চ্যাট মেক অ্যান
effort to use this. Be honest and transparent in your communication. অবশ্যই আপনি যখন সোশ্যাল মিডিয়াতে থাকবেন, যে আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন সোশ্যাল মিডিয়াতে, অবশ্যই অনেস্ট থাকতে বলছে এবং ট্রান্সপারেন্ট কমিউনিকেশন। বিফোর এনগেজিং উইথ দ্য ম্যাচ, থিঙ্ক অফ দ্য পারপাস। ম্যাচ মানে হচ্ছে আপনার একটা গ্রুপে আপনি অ্যাড হয়ে যাচ্ছেন, আপনি সেখানে ফলোয়ার হচ্ছেন বা কিছু, তার আগে আপনি চিন্তা করবেন যে আপনি এই গ্রুপে কেন আসছেন। ম্যাচ, ঠিক আছে, উইথ দ্য মাস মানে অনেক লোকজন যেখানে থাকবে, একটা বড় গ্রুপ। নট রিয়েক্ট অ্যাব্রাপ্টলি টু নেগেটিভ রিয়াকশন অ্যান্ড রুড কাস্টমার। ঠিক আছে, কাস্টমারদের সাথে রুড হবেন না এসে আপনার সোশ্যাল মিডিয়া, খেপে যাই আমরা, কন্ট্রোল রাখতে পারি, রিয়াক্ট করবো, খারাপ ভাবে রিয়াক্ট করবো। ফলো ইন নিউজ রুলস ফর সোশ্যাল মিডিয়াতে কিছু রুলস গুলো থাকবে, সেগুলো ফলো করার চেষ্টা করবে। নট পোস্ট এ প্রোডাক্ট অর সার্ভিস অফারিং উইদাউট প্রপার কাস্টমার এনগেজমেন্ট প্ল্যান। আপনার কোনো আসলে কোনো এনগেজমেন্ট প্ল্যানই নেই আপাতত, আপনি একটা পোস্ট ছেড়ে দিন, কোনো প্রোডাক্ট সম্বন্ধে ছেড়ে দিন, হয়তো আপনার এখনই নেই। আপনি চিন্তা করছেন যদি ব্যবসা ভালো হয় তাহলে আমি এই প্রোডাক্টটা শুরু করবো, দেখি রেসপন্স কেমন আসবে, তাহলে করতে না করছি। বাট একটা প্ল্যানিং নিয়ে তারপর কাস্টমার প্রোডাক্ট আপনার সেল করতে। If a piece of information is part of the offering, keep it to public. Do not request your customers for private communication or related details. যদি সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন তাহলে এটার জন্য অবশ্যই পাবলিকের জন্য, প্রাইভেট আপনার সাথে যোগাযোগ করবে এরকম না। In marketing campaigns, keep the communication integrated and coherent. এটা সম্পৃক্ত, যদি মার্কেটিং এ হন তাহলে ওই সম্পৃক্ত থাকবে, সেটা নিয়ে করবেন। Focus positive feedback from your customers effectively so that new customer can view them. তাহলে আমরা এই কোশ্চেনে দেখলাম যে আমরা সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কোনো পোস্ট করবো হবে, সেক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো করবো আর কোন বিষয়গুলো দেখেন, দেখার পর কোনো কোশ্চেন যদি না থাকে আমরা কোশ্চেন লাইনে যাচ্ছি। নিলে তুমি স্যান্ডেল পরে হাঁটতে পারো না, তাহলে দেখবে হাসির শক্তি কমে যাবে। Number 9. How managing the challenges of social media in an organization. চ্যালেঞ্জ থাকবে সোশ্যাল মিডিয়াতে না, ইউজার্স কিভাবে এগুলোকে চ্যালেঞ্জ গুলোকে ম্যানেজ করবে। Getting a step to utilize internal social network may be measured. Companies need a combination of good and ethical staff conduct when it comes from ethical issue. দেখেন, অনেক সময় দেখা যায় আপনার কোম্পানি কোনো পলিসি সে একটা ফেসবুকে দিয়ে দিচ্ছে, হতে পারে সবাই দেখছে, তাই না? অথবা আপনার কোম্পানির স্যালারি স্টাফটা সে একটা ফেসবুকে একটা শেয়ার দিয়ে রেখেছে। এই বিষয়গুলো অনেক চ্যালেঞ্জিং, এগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে ম্যানেজ করতে, এটাই বলছি। প্রিভেন্টিং এমপ্লয়িজ ফ্রম বিং ওভারবার্ডেন উইথ সোশ্যাল মিডিয়াতে যেন ওভারবার্ডেন বেশি কাজ করে আমরা না দেই। Not expecting them to create content or reply to incoming messages while also presenting a heavy work. This presentation না দিই ওখানে। Preventing staff members from wasting expensive amount of time. সোশ্যাল মিডিয়াতে যেন বেশিক্ষণ তারা সময় নষ্ট না করে। দেখবেন
অনেক কোম্পানিতে আছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বন্ধই থাকে, আপনার নিজের যে পিসি আছে আপনি তো মোবাইল দেখতে পারেন, যে PC গুলো আছে সেই পিসিতে আপনি কোনো সময় মিডিয়ার নেটওয়ার্ক ইন্টার দিচ্ছেন। প্রিভেন্টিং স্টাফ মেম্বার্স ফ্রম ব্রডকাস্টিং সেন্সিটিভ, যারা আছে সেন্সিটিভ ইনফরমেশন ধরুন একটা কোম্পানি বোর্ড মিটিং হবে, হয়তো আপনি এটা প্রফিট লস অথবা এই পেজটা আপনি আগেই ডিক্লেয়ার করে দিচ্ছেন লিঙ্কডইনে। ensure that the brand has a consistent voice of brand, yeah, so that the message shared on different platforms do not conflict with one another. একটা ব্র্যান্ডিং ব্র্যান্ডের প্ল্যাটফর্ম দিয়ে তাদের কনফ্লিক্ট একটা সৃষ্টি না হতো। দেখেন কিছু কিছু পাবেন সোশ্যাল মিডিয়াতে যে আপনি যদি একটা মেসেজ 10 জনকে দেন, তাহলে আরো আপনাকে সেম একটা এরকম গিফট দেবে। এখানে কিন্তু অনেক মেসেজ আমরা পেয়ে থাকি, এগুলো কিন্তু ওদের জন্য চ্যালেঞ্জ। আর এই কত মাসে এয়ার টিকিটের একটা দেখেন, যদি আপনি 10 জনকে হোয়াটসঅ্যাপ করতে থাকেন তাহলে হয়তো এই লটারি জিততে পারে। এই ধরনের কিন্তু অনেক কিছু কথাগুলো আসে, চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ার কোম্পানির জন্য রেপুটেশন খারাপ হচ্ছে দেখেন। কোশ্চেন 9 নিয়ে কোনো কোয়েরি আছে? এই সিনোপসিসের লাস্ট কোশ্চেন, একটা ইমেলের স্যাম্পল দিয়ে দিই। আচ্ছা আমরা দেখি ইমেলের স্যাম্পলে যে ইমেল দিয়েছে, একটা ইমেল পাঠিয়েছে এই অ্যাড্রেসে, রিকোয়েস্ট ফর প্রোডাক্ট, তারপর চলে আসে। এরপর আমরা ফার্স্টে গেটিংস ইয়ার মিস্টার রয়, উইল ইউ এখানে কি প্রথমে সেন্ডার থাকবে না রিসিভার থাকবে? অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেস? ইমেল অ্যাড্রেস অবশ্যই রিসিভার, এটা হলো রিসিভারের ইমেল অ্যাড্রেস। আপনি যখন মেইল ওপেন করেন তখন একটা রিসিভারের অ্যাড্রেস না, সেটাই, সেন্ডার না। আচ্ছা আচ্ছা, ওকে। Will you please answer the following question about the 600-400 square meter commercial space advertised in the March to issue the daily and newspaper? You think this space may be suitable for the new branch they are opening at Mirpur BCF? আপনি মিরপুরে একটা পেপারে দেখেছেন যে তারা একটা স্পেস ভাড়া দেবে, আপনি তার কাছে একটা ইমেল করবেন যে আপনি আমার মিরপুর একটা ব্রাঞ্চ এটা সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি। Is the layout of this office suitable for a workforce of a bank? এটা কি ব্যাংকের জন্য সঠিক হবে? What is the minimum rental charge কি হবে? আর হাউসকিপিং মেইনটেনেন্স এন্ড ইউটিলিটি এগুলো কি সব ইনক্লুডেড? হাউসকিপিং এগুলো ভাড়ার মধ্যে থাকবে? What is the nature of the walls and floor? ওয়াল এবং ফ্লোরটা কি কিরকম আছে? অনেক সময় টাইলস করা থাকে, তাই না? অনেক সময় হয়তো টাইলস করে না, যে যারা ভাড়া নেবে তারা করে নেবে, অথবা প্লাস্টার করা আছে, এই ধরনের। Does the location provide easy access the mass transportation? মানে জনগণ, সাধারণ জনগণকে ওখানে যেতে পারবে, যাওয়ার জন্য, অথবা লোকজনের গাড়ি নিয়ে যেতে পারবে কিনা? What escalation provisions is the lease agreement? If your answer meet our needs, we'd like to arrange a tour of the commercial place as soon as একটা আমরা ভিজিটে যাবো। Fairly ABC ABP সরাসরি ব্যাংক কন্ট্যাক্ট নাম্বার আছে। তাহলে এটা আমরা কি দেখলাম? একটা এক্সাম্পল দেখলাম, একটা ইমেইলের। এখন আমরা এই ইমেলের এক্সাম্পল দিয়েছি, এটা বিভিন্ন সিচুয়েশনাল ডিমান্ড, বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের আমরা কি করে দেবো। এখন লেখাটা আপনার ভাবে চেঞ্জ হয়ে যাবে, সেটাতে নমুনা দিয়েছি। ঠিক আছে? আমরা এটা শেষ করলাম, আর আমাদের একটা আছে এফ। হ্যাঁ, ই নিয়ে কার কোনো কোশ্চেন আছে? স্যার স্যার ইমেলে স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যদি পরীক্ষা আমরা যদি অ্যান্সার করি সেম এখানে রিসিভার মানে এজ ইট ইজ যেভাবে আছে মানে এইভাবে লিখলে হবে নাকি? এইভাবে লিখলে হবে, বাট আপনাকে যদি কোনো কন্টেন্ট দিয়ে দেয়, এটা তো আমরা দিয়েছি যে একটা পেপারে দেখেছে একটা ভাড়া হবে, আমরা একটা ব্রাঞ্চ ওপেন করবো, সে এসে মেল দিয়েছে, তাই না? এখন যদি আপনার কাছে জি কোনো জি। কাস্টমার আসে, কাস্টমার এসে যদি তার কোনো
লোনের রিকোয়ারমেন্ট চায়, ঠিক আপনাকে আপনার এখানে কি কি লোনের ফ্যাসিলিটি আছে অথবা ওডির কোনো ফ্যাসিলিটি আছে কিনা, তখন আপনাকে একটা ইমেল লিখতে হবে, ইমেলে অ্যান্সার দিতে হবে। তখন আপনার কন্টেন্ট গুলো থাকবে ওরকম করে। রিসিভারের অ্যাড্রেস ঠিকই আছে, তখন আপনার সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, ভিতরের বডিটা চেঞ্জ হবে, তাই না? তাহলে আপনার কি ইমেল করছেন, কোন বিষয়ে রেসপন্স করছেন, তার উপরে ডিপেন্ড করে। ডেট থাকবে না, ডেট ফরম্যাট, অথবা যে প্রতিষ্ঠান মেলটা লিখেছে তার যে প্যাডের যেরকম একটা উপরে অফিসের নাম, অ্যাড্রেস, এগুলো থাকার প্রয়োজন আছে কিনা? না, এগুলো প্রয়োজন নাই, কারণ ইমেল যখন আমরা পাঠাই তখন কোনো ডেট কিন্তু দিই না নর্মালি। কারণ যার কাছে ইমেলটা যাবে সেখানে অটো ডেট চলে যাবে। আর যদি মেইল অ্যাড্রেস, আমরা ব্যাংকের নামও কিন্তু চলে যায় ওখান থেকে। হ্যাঁ, জি জি। আমরা কিন্তু ব্যাংকের নাম আমরা নিচে দিয়েছি, দেখেন আর কোন ব্যাংক থেকে আপনাদের চিঠি লিখছি দিয়ে দিচ্ছি। তার মানে ডেট টাইমের দরকার নেই, প্রয়োজন দরকার নেই। নেই, দরকার না। না। যে রিসিভ ওকে। করবে সে দেখতে পারবে যে কখন আসছে, কোন কোন তারিখে আসে, কোন টাইম এবং ডেটটা থাকে রিসিভারের কাছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই মডিউলটা শেষ করছি। আমরা অ্যাপটা শুরু করার আগে 5 মিনিট একটু ব্রেক নিচ্ছি, আমরা ঠিক 10টা 5-এ চলে আসবো। ঠিক আছে, 10টা 5-এ। স্যার শুনতে পাচ্ছি না।
স্যার শোনা যাচ্ছে না স্যার? আমরা আবার শুরু করি, হ্যাঁ, সেকেন্ড সেশনে। এখন শুরু করবো মডিউল এফ, স্ট্যান্ডার্ড অ্যান্ড ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ কমিউনিকেশন। স্টার্ট দিচ্ছি। সাইফুল ভাই কি আছেন আমাদের সাথে? সাইফুল ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, স্ক্রিনও ক্লিয়ার। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমাদের বিজনেস কমিউনিকেশনের লাস্ট মডিউল, মডিউল এফ, স্ট্যান্ডার্ড অ্যান্ড ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ কমিউনিকেশন। ইফেক্টিভ লিসেনিং, পাবলিক স্পিকিং স্কিল, body language, spoken and written English group discussion, conducting meetings, conducting interview and networking, effective communication in the non-bank financial institutions and banks of। এবার আমরা ডিটেলস যাচ্ছি। Question number 1. How would you see non-discriminatory words? Provide example. Non-discriminatory words. We should not discriminate writing between gender, age, race, reason, etc. We should remain very careful about this while writing. Not use the masculine pronoun he, his, or he, him, his, or for situation requiring mention to both. মানে discrimination যাতে আমরা না করি। For example, when an unauthorized employee entered the security area, he is subject to dismissal. Gender discriminatory sentence. The sentence should be read like an employee who entered the security area is subject to dismissal. দেখেন, আমরা কি বলেছিলাম? এই যে হি বলেছিলাম, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইসি থাকে কম। অতএব এরকম ডিসক্রিমিনেট করে আলাদা বয়সকে বোঝায়, সিনিয়র জুনিয়র বোঝায়, বয়সের ক্ষেত্রে বয়স্ক বা ইয়াং এরকম ওল্ড বোঝায়, অথবা কোনো রিলিজন নিয়ে বোঝায়, এগুলো করা যাবে না। সবসময় অ্যাভয়েড করতে বলা হয়েছে।
তারপর বললো দিস সেন্টেন্স ইজ applicable both female and male employee, making the noun plural which also make noun gender neutral. When an unauthorized employee enter the security area, they are subject to discipline. Employee বলা হয়েছে, also gender neutral. সব বোঝা যাচ্ছে, employee বলতে by treating everyone equally and being mindful of the impact of our words, we get rid of some mentions to minorities. এখন কিছু নিউট্রাল ওয়ার্ড ম্যানমেড ম্যানমেড না বলে আমরা বলি ম্যানুফ্যাকচার্ড অথবা হিউম্যান অফ অরিজিন। ম্যান পাওয়ার না বলে আমরা বলবো পার্সোনেল বা ওয়ার্কার্স। বিজনেসম্যান না বলে বলবো আমরা বিজনেস এক্সিকিউটিভ বা বিজনেস পার্সন। ম্যান না বলে আমরা বলবো পুলিশ অফিসার। ক্যামেরাম্যান আমরা সেটা না বলে আমরা বলবো ক্যামেরা অপারেটর। এগুলো হলো নিউট্রাল ওয়ার্ড বলা হচ্ছে। আর লেফট সাইডে যেটা আছে সেটা হলো কমপ্লিমেন্টারি ওয়ার্ড। এই ডিসক্রিমিনেটরি ওয়ার্ডকে সবসময় অ্যাভয়েড করবো কখন, এট দ্য টাইম অফ বিজনেস কমিউনিকেশন। কোয়ারি আছে? কোশ্চেন নাম্বার 1 ঠিক আছে। স্যার ভলিউমটা একটু কম কম আসতেছে, শোনা যাচ্ছে মনে হচ্ছে। আর একটু যদি একটু শর্টকাট একটু স্যার বলতেন। আমরা বলছি যখন আমরা কোনো হ্যাঁ মানে মানে ভাই আমরা যখন কোনো বিজনেস ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাষা বলবো সেখানে কোনো ডিসক্রিমিনেন্টাল যেন না থাকে। যেমন একটা এক্সাম্পল দিয়েছিল যে এরকম যদি সিকিউরিটি এরিয়া থাকে তাহলে হি ইউজ করেছিল যে তাকে, তাই না, যে তাকে এখান থেকে ডিসমিস করা হবে। আমরা ওইটা না করে আমরা এমপ্লয়ি বলবো, এমপ্লয়ি হু এন্টার টু দা সিকিউরিটি এরিয়া। হ্যাঁ বলা হয়েছে মানে আমরা বিজনেস ল্যাঙ্গুয়েজে কোনো ডিসক্রিমিনেটরি ওয়ার্ড ইউজ করবো না, যেটা নির্দিষ্ট করে বোঝায় সেটা না। অথবা কারো বয়স নিয়ে কোনো ই হয়, অথবা কোনো রিলিজন নিয়ে কিছু হেয় করা হয়, এরকম না। ডিসক্রিমিনেটরি আমরা সেখানে আবার নিউট্রাল ওয়ার্ড ইউজ করতে বলা হয়েছে, এগুলো মেইন কথা। এখানে হচ্ছে অ্যাভয়েড দ্য ডিসক্রিমিনেটরি, যেগুলো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। যেমন ম্যান মেড, ওটা না বলে আমরা বলবো ম্যানুফ্যাকচার অথবা হিউম্যান অফ অরিজিন। ম্যান পাওয়ার না বলে পার্সোনাল অথবা ওয়ার্কার্স। বিজনেস ম্যান না বলে আমরা বিজনেস এর করেসপন্ডেন্স ইউজ করবো বিজনেস এক্সিকিউটিভ অথবা বিজনেস পার্সন। পুলিশম্যান না বলে আমরা বলবো পুলিশ অফিসার। ক্যামেরাম্যান বলে না বলবো আমরা ক্যামেরা অপারেটর। এগুলো নিউট্রাল ওয়ার্ড ইউজ করতে বলা হয়েছে। চেয়ারম্যান ইউজ না করে চেয়ারপারসন, এরকম আর কি। রাইট, জি জি স্যার। বাট ক্যামেরাম্যান এখন আমরা আসলে বেশি বলি ক্যামেরা পার্সন বলি আর কি, শুনতে ক্যামেরা পার্সন, বলতে শুনি পার্সন। হ্যাঁ, হ্যাঁ আমরা এখানে বলছি ক্যামেরা অপারেটর, যেটা মানে আমরা নিউট্রাল ওয়ার্ড ইউজ করবো আর কি বিজনেস হ্যাঁ, এবং জেন্ডার ফ্রেন্ডলি। জেন্ডার ফ্রেন্ডলি, রাইট, জেন্ডার ফ্রেন্ডলি। নাও কোশ্চেন নাম্বার 2। ভাই সাউন্ডের প্রবলেমটা কি ঠিক হয়েছে না এখনো আসে? না, এখন ঠিক আছে। What do you mean by group discussion? What are the steps in conducting an effective group discussion and the characteristics of the group discussion? প্রথমে আসি আমরা গ্রুপ ডিসকাশনটা কি। A group discussion is a discussion between a group of participants on a given subject. একটা সাবজেক্ট দেওয়া হয়, সেখানে একটা গ্রুপ ডিসকাশন হয়। গোল টেবিল, রাউন্ড টেবিল মিটিং গুলো যেরকম একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে হয়তো কথা বলছি। A group discussion typically forms a part of the selection process used by organization and educational institution. দেখবেন মানে ইউনিভার্সিটি কি করে, একটা গ্রুপ তৈরি করে দেয়, 4 জন বা 5 জন বা 10 জন মিলে ওই গ্রুপের একটা রিপোর্ট তৈরি করে নিয়ে যায়, এরকম। The candidate talk about the given topic to present fact, opinion and conclusion. ঠিক আছে, এটা আমরা কিন্তু গ্রুপ স্টাডিও বলেছি কোনো কথা। আমরা চলে 4-5 জন মিলে এটা সেম সাবজেক্ট আছে, চলেন আমরা একটু পড়াশোনা করি, এটা হচ্ছে গ্রুপ ডিসকাশন স্টাডি হতে। আমাদের এই পড়াশোনাটা গ্রুপ স্টাডি।
একটা গ্রুপ অলমোস্ট। আমরা জি অলমোস্ট আমরা যে এখন যেটা কাজটা করছি আর কি একদম। এবারে স্টেপ গুলো দেখে নিই। স্টেপস ইন কন্ডাক্টিং অ্যান ইফেক্টিভ গ্রুপ। আমরা একটা গ্রুপ ডিসকাশন যদি কার্যকরী করতে চাই তাহলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে। স্পিক টু দ্য গ্রুপ ইন এ ফ্রেন্ডলি অ্যান্ড রেসপেক্টফুল ম্যানার। দেখেন বন্ধুত্বের সাথে এবং অবশ্যই সম্মান থাকতে হবে। আমরা যেটা করছি এখন রেসপেক্ট এবং সম্মানের সাথেই কথা বলছি। রেসপেক্ট অ্যান্ড অ্যাকনলেজ ইজ মেম্বার ওয়ার্ক অ্যান্ড শো ইট উইল নট অর এ গেম। ঠিক আছে, আপনি রেসপেক্ট করবেন, অ্যাকনলেজ করবেন, স্বীকার করে দিবেন প্রত্যেকটা অর্থে, এবং ইট উইল নট অর সে বিল। Respect and acknowledge is member work and show it with a nod or a grin. মানে এখানে বলছে আপনি হয়তো মাথা নাড়তেছেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি বা বুঝেন না, এবং যেটাও করুন যদি না বুঝেন সেটা হাসি মুখে নিতে বলেছে। হোয়াট এভার ইউ ফাইন্ড ইন্টারোগেটিং, এগ্রি উইথ ইট, সিন্স দিস ইজ এ ডিবেট অ্যান্ড নট এ আর্গুমেন্ট, এগ্রি নাইসলি। আপনি যদি ডিসএগ্রি করতে পারেন সেটা সুন্দরভাবে করবেন, ঝগড়া করতে আসেন, আর্গুমেন্ট করতে আসেন। ইট হোয়াট ইউ অ্যাবাউট টু সে ইন ইউর হেড। আপনি মাথায় কি আছে সেটাই তো বলবেন, আমাদের মাথায় আমরা চিন্তা করি তারপর কিন্তু আমরা বলি মুখে, তাই না? এটা বলছি Sense থেকে। তাহলে আগে চিন্তা করে তারপর বল। গ্রুপ ডিসকাশন সবাই থাকবে, নট স্ট্রেন দ্য টপিক এট হ্যান্ড অ্যান্ড রিফ্রেন ফ্রম এনগেজিং ইন আদার রিলেটেড কনভারসেশন। আপনি যখন গ্রুপ ডিসকাশন আসবেন আরেকজনের সাথে দুইজনে বসে বসে কথা বললেন বা এটা থেকে বিরত থাকবো। বি কার্সিয়াস অ্যাট কনভারসেশন, কার্টিয়াস থাকবো তাদের সম্বন্ধে। বি কনফিডেন্ট, keep your self position, not a debate, a group conversation. Okay, the debate না কোনো বিতর্ক নয়, আমরা একটা গ্রুপ কনভারসেশনে আছি। Avoid using a loud voice, always utilize a medium pitch and moderate tone. ঠিক আছে, আমরা জোরে জোরে কথা বলে চিৎকার করে কিন্তু বক্তৃতা দিতে আসি না, ব্যবহার করতে বলা হয় মিডিয়াম টোনে থাকে। তাহলে আপনার গ্রুপ ডিসকাশন আমার লিখে দেবেন। Avoid making movements like tapping the table or pointing your finger. আমরা হয়তো কাল বাজার সেরকম করছি না, এটা করা যাবে না। আসলে বুঝবো। Do not take over the conversation. পাশাপাশি কথা বলা যাবে না। As assumed speakers, we ought to give other who more reserved chance to speak out, participate in the conversation. Do not rely too heavily on your own experience. নিজের যে এক্সপিরিয়েন্স আছে এটার উপর বিশ্বাস করবেন সেটাও না, এটাও শুনবেন। When someone else is speaking, avoid interjecting. Prior to speaking, listen to someone else to finish. কারো মাঝখানের কথা আমরা ঢুকে পড়বো না, শেষ করবে তারপর আমরা হয়তো বা সেখানে আবার পুনর নিতে হবে। তোমার হাত, অনেক সময় আমরা হাত তুলে যে আমি কিছু বলতে পারি কিনা, আমি বলতে চাচ্ছি, এরপর এটা আমরা বলেছিলাম যে এই স্টেপ গুলো কি কি হবে। এর ক্যারেক্টারিস্টিক্স, আমার ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা নিচে একটু অ্যারেঞ্জ করে দেখিয়েছি। ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রুপ, share sense of purpose and compatible values, তারপর হচ্ছে ক্লিয়ার এন্ড চ্যালেঞ্জিং গোল,
ব্রিফ ইন গ্রুপ ইফেক্ট, আমরা একটা গ্রুপের আসলে ইফেক্টটা কি দেবো পার সাইজ। আপনার একটা গ্রুপে যদি গ্রুপ স্টাডি করেন 5-6 জন, যদি আপনি 10, 12, 20 জন গ্রুপ স্টাডি করেন, সাইকোলজিক্যাল সেফটি, সাইকোলজিক্যাল মধ্যে আপনার কার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, প্রায়োরিটাইজিং গ্রুপ গোলস, সেটা আগে করতে হবে। তো আপনি 5টা সাবজেক্ট নিয়ে বসছেন, কোন সাবজেক্টটা আপনি শেষ করবেন? ট্রান্সপারেন্সি এন্ড ইন্টিগ্রিটি, আমি এই যে discussion নিয়েই কথা বলছি, গ্রুপ স্টাডি নিয়ে কথা বলছি, ট্রান্সপারেন্সি ইন্টিগ্রিটি থাকবে, ডেভোশন থাকবে, যা অনুগত থাকতে হবে, কাজটা আমরা করতে ক্যারেক্টারিস্টিক্স অফ গুলো। স্টুডেন্টস থেকে কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারবেন ডিসকাশন? একটা স্টেপ গুলো বললাম যে ডিসকাশন হতে পারে এবং এর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হবে। নেক্সট কোশ্চেন 3 নম্বরে যাচ্ছে। হাউ টু প্রিপেয়ার ফর মিটিং, মিটিং এর জন্য আপনার প্রিপারেশন কি দিবেন? আপনি বোর্ড, তখন আপনার প্রিপারেশন ফর কন্ডাক্ট এ মিটিং, making a meeting fruitful is a shared duty among the attendants. The following recommendation can assist and attendance that are more productive and not divert from the core discussion. আপনি একটা মিটিং করবেন আপনার স্টাফদের নিয়ে, তখন আপনার যে বিষয়টা নিয়ে বসে সেটা নিয়ে কথা বলবেন, পাঠ দিয়ে এত কথা বলেন না, সময় নষ্ট, তারাও stay on track, tackling it, and keep the discussion points relevant to the main topic of the meeting. Main topic of the meeting. দেখা যায় আমরা সিনিয়রদের সাথে যখন মিটিং বসি, একটা বিষয় নিয়ে সে দুনিয়াদারি সব তারপর সব অ্যানালাইসিস করা শেষ, আসলে মেইন পয়েন্টে কোনো আলোচনা নেই, মেইন পয়েন্ট নিয়ে ফোকাসটা করে ওঠে। ফলো দ্য প্রিডিটারমাইন্ড রুলস প্রপারলি, আগে ডিটারমাইন্ড রুলস ওই রুলস আমরা প্রপারলি যেন ফলো করি। ফর্মাল মিটিং রিকোয়ার্ড স্ট্রিক্ট অ্যাডহেরেন্স দ্য রুলস এন্ড নর্মস অফ দ্য মিটিং, যে টাইম আছে সেই টাইমের মধ্যে থাকবো আমরা, তাই না? চেয়ার করার কথা, সেজন্য চেয়ার এই নর্মস আর রুলস গুলো যেন আমরা এনগেজ অ্যাক্টিভলি ইন দ্য মিটিং। একটা মিটিং যখন থাকবেন তখন আপনাকে যেগুলো রাখা হয়েছে একটা ঠিক থাকবে, বিভিন্ন বিষয় শেয়ার করবে ওপিনিয়ন, নট জাস্ট সিট দেয়ার এন্ড বি সাইলেন্ট। আর নীরব ভূমিকা দর্শকের মতো পালন করা সেটা যাতে না, you need to provide relevant information. দরকার হয় প্রাসঙ্গিক কোনো তথ্য, ফাইন্ডিংস এন্ড ওপিনিয়ন ইন দ্য মিটিং মেক ইট সাকসেস করার জন্য এরপর ওখানে যদি কিছু দরকার হয় আমরা সেটা করবো। But interact while the meeting is going. It is rude to interact when someone is talking to you. এটা আগেও বলেছি আমরা একটা group যখন কোনো মিটিং এর কথা কেউ বলতে থাকবে তার মধ্যে আমরা interact করবো, ঠিক? তাহলে কি হচ্ছে, তার কথা শেষ হয়ে যাবে, এটা একটা রুল, আমরা আরো একটা দেখা যায় মানে আসলে করবো, কথা শেষ হলে আমরা করে আমরা হাত তুলে হই, আর যখন কোনো অ্যান্সারের সেশন আসবে তখন আমরা কথা আমরা তো নোট করে রাখবো।
off or silent your mobile device. Permanent puzzle. ক্লাসে আসলে ওরা বলে ভাই সুইচ অফ করেন আপনার মোবাইল অথবা সাইলেন্ট মোডে রাখেন। Not talk to anyone over the phone. এই সুন্দর কথা বলে আসলে লেকচার দিচ্ছে তার অনেক সময় কনসেন্ট্রেশনটা থাকে না, ধরে রাখা যায় না। If it is an emergency, যদি খুব জরুরি হয়, apologize politely and go outside the meeting and then take the call. Emergency call হতে গেলে আপনি politely পারমিশন নিয়ে বাইরে যাবেন, কথা বলার পরে তারপর the meeting should be closed as effective as যত কার্যকরভাবে হয় তত শেষ করবে। The meeting close should address the agenda of the meeting and a possible solution. আপনার যে মিটিং এর যে এজেন্ডা নিয়ে বসেন তার মানে যে বিষয়গুলো প্রত্যেকটা এজেন্ডাতে অ্যাড্রেস করে দেবেন, আসলে আমাদের সলিউশন ভালো আলোচনা হবে, হ্যাঁ মেজর কোনো ইস্যু ঠিক আছে সলিউশন সেই বিষয়গুলো ভালো আলোচনা হবে। কোশ্চেন 3 নিয়ে আছে কোনো কোয়েরি আছে কিনা? আমরা একটা মিটিং এর মাইনাসের স্যাম্পল দিয়েছি, রাইট এন এক্সাম্পল অফ এ মিটিং। একটু করে যাচ্ছে নেম অফ দ্য টিম, ডেট এন্ড ডেট, টাইম, লোকেশন, কখন প্রেজেন্ট বলছে আর লিস্ট অফ ফার্স্ট এন্ড লাস্ট নেমস অফ দ্য মিটিং আর connected in the chair to the waiting at the meeting. Absent. Absent is a list of the first and last members who do not contact the chairperson to let him কথা call ভেঙে to যায়, order. ভয়েসটা ক্লিয়ার হয় না ভালোভাবে। Call to order opening remarks. Time that the chairperson call the meeting in order. Any opening remarks from the chairperson summarize here. Right now, মাইনুস এর একটা নমুনা আছে সেটা একটু করে যাচ্ছে কি কি এগুলো মাইনুস মিটিং মাইনুস আসলে একটা মিটিং যে হয়ে যায় তার সিদ্ধান্তগুলো যেখানে বিভক্ত করা সেটা হচ্ছে মিটিং মাইনুস। Approval of the minus from date. If to a motion to approve the minus in the previous day, আগে যদি কোনো এই মিটিং থাকে এই মাইনাস যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো অ্যাপ্রুভ করবে। As circulated or a motion to approve the minus as any. If any corrections are needed to the যদি কোনো কারেকশন দরকার থাকে সেটা করবে। To approve the minus of date as circulated. By name of the person who made the motion. Second by name of the person who seconded the motion. Additions to the agenda. If anyone has an item that they would like to be added to the agenda, they would bring up here and ask the chair if the item may be added to the agenda or can be added to the next. That's for added items to current meeting agenda. এই মিটিং যা আছে তার সাথে যদি কোনো এজেন্ডা যুক্ত করতে চাই কিনা সে ধরনের সেটা আমরা নর্মালি মিসলেনিয়াস এজেন্ডাতে দিয়ে থাকি। আমরা দেখি সে অ্যাপ্রুভাল অফ দ্য এজেন্ডা। To approve the agenda as circulated, যদি আগে কোনো সার্কুলেট করা থাকে, মোশন বাই নাম কে করেছে এবং who made করেছে, সেকেন্ড বাই কে প্রপোজ করেছে এবং কে তাকে সমর্থন জানিয়েছে, এর প্রপোজ বা সেকেন্ড বাই বলবে। Business arising out of the previous meeting.
This arising out of the previous meeting বলছে outstanding items from the previous meeting that need to be updated or discussed further. তো আগের মিটিং এ যদি কোনো কিছু ডিসকাস হয়ে থাকে যেগুলো ফার্দার আসলে ডিসকাশন করা দরকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেগুলো আমরা কমপ্লায়েন্স রিপোর্টও বলতে পারি অনেক সময়। Outstanding items from the previous meeting that need to be updated or discussed further. Outstanding items from the previous meeting that need to be updated or discussed further. To discuss. With a summary of the বিসি এই যে- সেম হয়ে গেল না? হ্যাঁ দিসি সেম হয়ে গেছে। এ বিসি তিনটেই। হ্যাঁ এটা হচ্ছে কি আপনাকে আইটেম দিয়েছে যে আউটস্ট্যান্ডিং আইটেম কোন আপডেট করা দরকার কিনা এরকম এবিসিডি এরকম আরো আইটেম থাকতে পারে সেম আচ্ছা, ন্যাচারাল আচ্ছা। হতে পারে আর কি এক্সাম্পল put a motion was made put up in the information in here if further information is needed agree on this follow up to that বিভিন্ন কথা task who is to do and when to be completed অনেক সময় আমরা মানুষে লিখে থাকি যে রেসপন্সিবিলিটি কার কতদিনের মধ্যে কমপ্লিট করবে সে ধরে নিচ্ছে এরকম আই থিঙ্ক 7 হতে পারে এডিশনাল আমরা 8 নম্বরটা 7টা 6 আর 7টা সেমই আইটেম ওয়াইজ ডিসকাশনে দিয়েছি। আচ্ছা এডিশন টু দ্য এজেন্ডা এজেন্ডা 1 এখানে এজেন্ডা 2 নেচার সবকিছু ডেসক্রিপশন গুলো সেমই দিয়েছে দেখুন একটা পড়লেই হবে। A summary of the discussion around the topic. If a motion was made, put the information in here. If further information is needed, agree is to be the follow-up and put the name and the timeline that is information. Then adjournment. Adjournment হচ্ছিল মিটিংটা এই মিটিংটা চলবে না এই মিটিংটা অন্য কোনো দিন যেখানে এজেন্ডা শেষ হয়েছিল সেই এজেন্ডা দিয়ে আবার একটা শুরু করি সেটা অ্যাডজর্ন মিটিং। নেক্সট মিটিং এর ডেট যদি নেক্সট মিটিং এর ডেট দেওয়ার কোনো ই থাকে সে দিতে পারে যে আমরা পরবর্তী মিটিং আবার কবে করবো। ফার্স্ট নোটে বলেছে the minutes should be completed by the recording secretary and referred to the chairperson. Chairman আর বলে নেই তো চেয়ারপারসন নিয়ে আসছে ডিসক্রিমিনেশন থেকে পার্টিস করেছে to review prior to being sent out the rest of the committee. The minutes be distributed not more than 2 weeks after the meeting of the minutes are a reminder of the tasks that need to be compared and items. The copy of the minus also should be saved in the future records. অবশ্যই আমরা মাইনাসটাকে মিটিং মাইনাস যেগুলো থাকে আমাদের কমিটি অবশ্যই এখানে বাতিল করে ফিউচার রেফারেন্সের জন্য। মাইনাস নিয়ে কার কোনো কোশ্চেন আছে কথা আছে? না থাকলে আমরা কোশ্চেন নাম্বার 5 এ যাচ্ছি নেক্সট কোশ্চেন। What is networking? Networking বলতে কি বোঝায়? Networking is the exchange of information and ideas among people, common social thought. Networking often begins with a single point of common ground. Networking is done to explore opportunity. Customers, employees, investors, and interested people in your network can play a significant role in your career progression and a business path. আমরা ধরেন ব্যাংকার যারা আছি তারা কি করতে আমরা জব সেট ঠিক আছে এখানে
তুমি কারো কোনো ব্যাংকের জবে তুমি সেখানে একটা পোস্ট দিয়ে রাখো, একটা নেটওয়ার্কিং, একটা ফ্রেন্ডের নেটওয়ার্কিং আছে। আপনারা ধরেন কেউ 98 এর ব্যাচ, এসএসসি 2000 এর ব্যাচ, এটা নেটওয়ার্কিং আছে। হ্যাঁ, অথবা আপনি ব্যাংকার হিসেবে একই প্রফেশনালি ব্যাচে কোনো জয়েন করেছেন এমটিও হিসেবে, ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে, তার একটা নেটওয়ার্কিং আছে। তাতে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রাম করছেন, এগুলো কি হচ্ছে নেটওয়ার্ক, একটা এক্সচেঞ্জ ভিউ করছে, যাতে করে আমাদের শেয়ারিং হচ্ছে, কমন আইডিয়া, কমন প্রফেশন, অথবা কোনো স্পেশাল কোনো ইন্টারেস্ট স্বার্থ থাকতে পারে বিশেষ করে। এগুলো হচ্ছে হাউ টু নেটওয়ার্ক, এই কিভাবে আপনি খুঁজে বের করবেন, হাউ টু ফাইন্ড পিপল টু নেটওয়ার্ক, আপনি নেটওয়ার্কে কিভাবে। ওকে, আমরা কিভাবে লোকদেরকে নেটওয়ার্কে আওতায় আনতে পারি, খুঁজে বের করি, বিজনেস অ্যাসোসিয়েট এন্ড কন্ট্যাক্ট, find and connect with prominent figures in the outside of business, talk to people who have circumstances support আপাতত ধরেন ঢাকা চেম্বারের একটা বই বের করে একটা মেম্বারশিপ দেখতে হবে, কে কে আছে তার মধ্যে বিজনেস এক্সপার্ট নাম্বার business quiz. Participate in networking groups led by industry associates, reload publications, other materials to keep informed or developing in your industry. This is বিভিন্ন business আমরা মেক করতে পারি। Online networking content. LinkedIn is the best on social media. The best tool for everyone and personal connection. Like to love wants to see if they can assist to grow, identify potential business partners at social gatherings towards alumni. A great source of people working very intensely. Okay? এই এই ওয়েতে আমরা লোকদের নেটওয়ার্কের খুঁজে পেতে পারি। আসলে আমরা লোকদের গ্যাদারিং কিভাবে করব? বিজনেস মিটিং, কোনো একটা ক্লাব মেম্বার হতে পারে, অথবা ইউনিভার্সিটি অ্যালুমিনি যেগুলো হয় সেগুলোতে আমাদের যোগাযোগ, এইভাবে আমরা লোকদের নেটওয়ার্কটা খুঁজে বের করি। কোশ্চেন থাকবে কোনো কোয়েরি আছে? না থাকলে আমরা সিক্সে যাচ্ছি। How will you apply your business communication skill in a Bangladeshi customer? How will you apply করবে your business communication বাংলাদেশ customer? Bank and financial institutions in our country need to take the best element from the business community, but apply them in Bangladeshi context.
Business context, the bankers need to be familiar with the local norm. আমাদের স্থানীয় কি রুলস আছে, কি কালচার আছে, ট্রেডিশন কি আছে, টু বেটার সার্ভিস দ্য লোকাল মার্কেটে আমরা কিভাবে সার্ভিস দিতে পারি। As Bangladesh is a developing country with free economy, banking needs to like banking growth changing হচ্ছে প্রয়োজন। But to keep up the banking needs, bankers need to adapt changing consumer behavior. Consumer যে behavior গুলো চেঞ্জ এর সাথে অ্যাডাপশন ব্যাপার করতে। ফর এক্সাম্পল 50 years ago, 50 বছর আগে, a lucrative pension scheme would attract a lot of pension scheme. But the modern generation in Bangladesh is mostly concerned with the short-term earnings and monthly cash flow. The banks will need to adjust this pace by providing tailored financing. Generation জন্য এই সুবিধা রাখা দরকার। Business communication play a vital role with business communication আমাদের vital role play করে। Understanding the new generation requires effective listening, efficient social media, and observation of consumer spending patterns. The insurance industry in Bangladesh has some great potential, but relatively low market share. Insurance. The insurance company need to enhance the business communication, attract more subscribers, and acquire more business. The sales and persuasion skill will have to be the sales and persuasion skill will have to the relate to the Bangladeshi sector. Customer behavior will change or pattern will change. Attention. এবং আমাদের দেশের যে কালচার সিস্টেম আছে তাকে অনেকে আদায় হবে। ডে বাই ডে সবসময় রুলস রেগুলেশন আপডেট থাকতে হবে। Question number 7. Effective listening. How to get the art. এর জন্য আপনাকে কি স্টেপ ফলো করতে হবে? An effective listening means when a person can attempt listen, process what the speaker is saying and respond appropriately. আপনি একজন স্পিকার যে বলছে সেটা প্রপারলি শুনেছেন কিনা এবং তার অ্যান্সার গুলো সঠিকভাবে করছেন। It is simply not enough to hear a person is saying. শুধু শুনছেন সেটা না, বাট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কমিউনিকেশনটা হচ্ছে কিনা, এর সাথে আপনি কমিউনিকেশনটা হচ্ছে কিনা স্পিকারের সাথে। A message must be heard, একটা সবাই শুনবেন, বুঝবেন এবং favorably kept করবেন by the receiver or listener in order to communication to work. করার জন্য ভালো করে শুনতে হবে। আপনি যদি আমাকে কোনো একটা কোশ্চেন করেন, তাহলে কোশ্চেনটাতে আগে আপনি যে টপিকসটা নিয়ে আলাপ করছেন সেটা তো বুঝতে হবে। তারপর যদি আপনি একেবারে নাই শুনেন তাহলে কিন্তু আপনি কোনো কোশ্চেনই করতে বলছে যে আপনি যখন করবেন আগে আপনি স্কুলের কথা শুনবেন, তাহলে কিন্তু আপনার একটা কোশ্চেনও করতে পারবেন এবং তাদের সাথে ইন্টারাকশন হবে। এটা হচ্ছে একটা ইফেক্টিভ লিসেনিং। এই হচ্ছে না বা শোনাটা যেন ইফেক্টিভ। আছে আমরা কিভাবে করবো ইফেক্টিভ লিসেনিং এর স্টেপ গুলো কি হবে? স্টেপস ইন ইফেক্টিভ ফর আই কন্টাক্ট। আমাদের এখনো এখানে আই কন্টাক্ট হচ্ছে না, যদি আমরা ফিজিক্যালি করতাম তাহলে যেহেতু আমরা অনলাইনে এসে আই কন্টাক্ট। When talking, a person looking their eyes, looking elsewhere is considered and will face the audience. তাহলে স্পিকার দিকে চোখ রাখতে হবে, be attentive, মনোযোগী। Your phone or other device that may cause distraction. অন্য ডিভাইস অথবা ডিজিটাল in business communication, focusing on what the other side saying is এটা আমার শোনার আমাদের
হ্যাভ অ্যান ওপেন মাইন্ড। তা মনে রাখতে হবে, অ্যাভয়েড পাসিং জাজমেন্ট অফ দ্য স্পিকার আর স্যার ক্রুশিয়াল টার্ম আর কি স্যার? Saying is crucial. হ্যাঁ, ফোকাসিং অন হোয়াট দ্য আদার সাইড ইজ সেইং ইজ ক্রুশিয়াল। ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। যেটা বলছে সেটা কি গুরুত্ব বহন করে। আপনি ওপেন মাইন্ড নিয়ে থাকবেন, আপনি যখন স্পিকারকে শুনবেন আগে কোনো জাজমেন্ট দিলে যাবেন না, হ্যাঁ ওপেন মাইন্ড, এবং পজিটিভলি থিঙ্কিং করবেন, ওপেন মাইন্ড। পে অ্যাটেনশন উইথ ড্রয়িং জাজমেন্ট, আপনার জাজমেন্ট ছাড়া তাকে আপনি অ্যাটেনশন দিবেন। ভিজুয়ালাইজ, better understanding and focus on the content that being discussed. You can visualizing what the speaker is saying. আপনি যখন কল্পনা শক্তিতে চলে যাবেন, তো যেটা বলছে সেটা আপনার কল্পনা দিয়ে ভিজুয়ালাইজ করতে। allow your brain construct mental representation, এটা বললাম দেওয়া হচ্ছে। Not interact, আর ভাই অনেক জায়গায় আমরা কথা বলে শুনে আসি। Interacting mind mid speaking, মাঝখানে কথা বলার, is not only rude but also very distressing from the speaker. Keep the thought in your mind and tell when the speaker pauses. যখন স্পিকার থেমে যাবে তখন আপনি একটা কোশ্চেন জিজ্ঞেস করেন, আপনার কোশ্চেনটা আপনি মাইন্ডে রাখতে হবে, লিখে রাখবেন। ওয়েট ফর পজ, এই যে পজ মানে থেমে যাওয়া। When the speaker pauses, you should communicate your thoughts and observations. You may ask any question or comment on ask clarification question. Is a great way to engage with the speaker and not make him feel that is the goal now. It is natural that you do not understand everything he or she says the first time. You should ask this question to further clarify the topic. আপনি যদি না বুঝে থাকেন তাকে অবশ্যই ক্লারিফাই করার জন্য কোশ্চেন করবেন। Empathize, to understand the speaker's mentality and motivation behind the message, we need to empathize with them. তার সাথে sympathy, একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় আর কি। ফার্স্টের দিকে হচ্ছে প্রোভাইড ফিডব্যাক। প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক আফটার দ্য স্পিকার ইজ ডান। কথা শেষ, তারপর ফিডব্যাক দিতে পারেন, হ্যাঁ এটা বুঝছেন, শেয়ারিং করি আমরা। মেকিং ফিডব্যাক মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ ক্লিয়ারলি এন্ড কমপ্লিটলি। ফিডব্যাক দেখে বুঝতে পারবেন আপনি আসলে ঠিকই বুঝেছেন। পে অ্যাটেনশন টু দ্য গেস্টার, গেস্টার মানে আপনার ভঙ্গিভঙ্গি। নন ভার্বাল লাইক গেস্টার, হ্যান্ডশেক, ভয়েস টোন এক্সেট্রা ক্যান ইনফ্লুয়েন্স গ্রেটলি অ্যাবাউট দিস স্পিকার। ইয়েস স্যার, জি স্যার, আমরা মাঝে মাঝে হয়তো এরকম, এগুলো হলো গেস্টার। The speaker feels uncomfortable to be able to notice that. আপনার কোনোভাবে যাতে আনকমফোর্ট সে না। এনি কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 নিয়ে কোশ্চেন নাম্বার 8 এ যাচ্ছে। স্যার হ্যাঁ বলুন। ও কোশ্চেনের সর্বশেষ স্টেপটা যাবে যে পে অ্যাটেনশন, টু পে অ্যাটেনশন। হ্যাঁ হ্যাঁ, গেস্টার আছে না, গেস্টার মানে হচ্ছে আপনি যখন কথা বলছেন তখন হাত পা আপনার কিভাবে আসছে, বা আপনি হাসি না, আপনার অঙ্গভঙ্গি বোঝাচ্ছে। ঠিক আছে, আপনার মুখের অঙ্গভঙ্গি বা হাত পায়ের অঙ্গভঙ্গি কেমন হবে। অ্যাটেনশন তখন যখন আপনি খুব বেশি বাইরে তাকাচ্ছেন, মাথা ঘুরাচ্ছেন এভাবে করে, তাই না, তখন কি হয়েছে স্পিকারের অ্যাটেনশন ওইদিকে চলে যাবে। অথবা আপনার ভয়েস টোন, অনেক সময় হ্যাঁ স্যার এটা বুঝতে, হ্যাঁ জি স্যার, আচ্ছা এরপর আমরা কথা বলি, তাহলে তাহলে কথা বলি, ভালো বলছি। স্যারের সাথে স্পিকারের সাথে তাল মেলান। কথার সাথে হাত পায়ে, কথার সাথে বডি ল্যাঙ্গুয়েজের একটা সিঙ্ক্রোনাইজেশন বলা যায়। জি, যেমন আপনি যদি ওটাকে বুঝে থাকেন, হ্যাঁ আমি মাথা যদি এরকম করেছি হাতে, হ্যাঁ তাহলে কি হয়েছে, হ্যাঁ পজিটিভলি নিয়েছেন। পজিটিভলি, হ্যাঁ হ্যাঁ অনেক সময় হাসিটাও বাঁকা হাসি দিচ্ছেন যে আরে না কি পড়াচ্ছেন, ভুলভাল পড়াচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এটা তাই হলো না, এটা সিঙ্ক্রোনাইজেশন বোঝাচ্ছে। বিটুইন বিটুইন স্যার কথাবার্তা এন্ড এবং অডিয়েন্স, বডি ল্যাঙ্গুয়েজ।
অডিয়েন্স। এটাই হচ্ছে কোয়েশ্চেন। 8 নম্বর ছিল হাউ উইল ইউ রিজলভ কনফ্লিক্ট ইন এ গ্রুপ ডিসপিউট। কনফ্লিক্ট দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব নিজেদের মধ্যে। কোন একটা গ্রুপ, সেটা আপনি কিভাবে দূর করতে পারেন এটা বলছে। কনফ্লিক্ট আর ন্যাচারাল টু রেজ ইন এ গ্রুপ, হিয়ার আর দ্য স্টেপ রিজলভিং। ন্যাচারাল, এটা প্রত্যেক নিয়মে থাকতে হবে। সবার মত তো সমান না, সবার থিঙ্কিং পাওয়ারও একই রকম। তবে এখানে দ্বিমত থাকতেই পারে, এই দ্বিমত থাকলে এটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি। কনফ্লিক্ট রেজুলেশন, যে কনফ্লিক্ট থাকবে এটাকে সমাধান করবে। ডিটারমাইন whether the conflict merits resolution. Conflict resolution requires effort and time and it may shortly bitter relationship and interaction. দেখেন, কনফ্লিক্ট এটা একটু সময় লাগে বা ইফেক্টিভ, এবং এটার জন্য কি হবে, আমাদের রিলেশনশিপ ইন্টারাকশনের কিছু একটা তিক্ততাও আসতে পারে, তারপর সত্যটা আনতে হবে। রিয়েল সোর্স অফ কনফ্লিক্ট, ডিটারমাইন দ্য রিয়েল সোর্স অফ কনফ্লিক্ট। এটা কনফ্লিক্ট কেন আসতেছে, আপনার সাথে আমার সাথে মতের দ্বিমত কেন হচ্ছে। Conflicts are not always about the what the appear to be and real difference could be hidden. যা চোখে দেখা যাচ্ছে সেটা নাও হতে পারে, আলাদা হতে। কমন গ্রাউন্ড, find a common ground, discover the points on which everyone does agree, and then use that consensus as basis for solution. কমন গ্রাউন্ড খুঁজবো, ঠিক আছে। 5 জনে 5 রকম কথা বলতেছেন, ঠিক আছে, আমরা একটা কমন একটা ইস্যুতে আসি, ঠিক আছে? যেখানে ম্যাক্সিমাম মতামত থাকবে আমরা সেটাকেই নেবো, তখন অনেক সময় থাকবে, তাই না। কোন অ্যাটিটিউড, look at your own attitude and action. Before taking any action in a problem, you should desire to resolve, consider your own view. আপনি নিজের দৃষ্টিকোণটাকে দেখেন, আপনি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন সেক্ষেত্রে কি ফলাফল হতে পারে, নিজের জাজমেন্টাল বলেছেন। আর হলো রেজলিউশন স্ট্র্যাটেজি, সমাধানের কৌশল কি হবে। কনফ্লিক্ট রেজলিউশন স্ট্র্যাটেজি ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, আমাদের এখানে ডিপেন্ড সিচুয়েশন পরিস্থিতি অনুযায়ী ডিপেন্ড করবে। টু হ্যাভ 4 চয়েসেস ফর রিজলভিং কনফ্লিক্ট, এটা অ্যাভয়েড, কনফ্লিক্ট হচ্ছে ওটাকে অ্যাভয়েড করে। অ্যাকোমোডেট, ঠিক আছে আপনি নিয়ে নিচ্ছেন। এরপর হলো কম্প্রোমাইজ করেন, নিজেরটা ভুলে আরেকটা জিনিস রিসিভ করে কম্প্রোমাইজ করেন, অথবা কোলাবোরেট করা, অথবা সহযোগিতা। এটা হলো মেইন কথা। এই 4টা জিনিস যদি হয় দেখবেন আপনার সব প্রবলেম সলভ বলতে আপনার কনফ্লিক্ট গুলো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। অ্যাভয়েড করেন, থাকবেই না। ঠিক আছে, নিয়েছেন, দিলে পরে এটাকে কম্প্রোমাইজ করতে হবে, সহযোগিতা করে মেনে নিয়েছে। আমরা দেখলাম কিভাবে আমার কনফ্লিক্ট গুলো আমরা রেজলিউশন করতে হবে, সমাধান করতে হবে। কোশ্চেন নম্বর 9, write the steps in conducting interviews. টিচার ইন্টারভিউ নিয়ে the steps in conducting the interview are as follows. Introduce yourself. Candidates will feel respected and are greeted politely. Tell them a little bit about the business and yourself. Because this will be the candidate first impression of you. Keep workplace make your phone available. তাহলে ফর্মাল অ্যাটমসফিয়ার, পরিবেশ। Set the tone by letting the candidates know what to achieve during the initial 30 to 40 minutes. Keep in mind that you are also being watched. আপনি পর্যবেক্ষণের মধ্যে আছেন। The interviews atmosphere will be created by your behavior. Okay? আপনার ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ইন্টারভিউর পরিবেশটা কি করবেন, নিয়ন্ত্রণ করবেন। A candidate who take interview is seriously if you come up as a casual. Casual আসেন তাহলে ইন্টারভিউটা ওভাবে সিরিয়াসলি নাও নিতে পারবেন। Same set of question. Ask this candidate on same set of question. This will make it easier for you evaluate. একই কোশ্চেন গুলো বারবার জিজ্ঞেস করে বাইরে গিয়ে আরেকজন বলে দেবে, সেটা করবে।
and identify one whose qualification most closely match to your base এবং আপনি চেষ্টা করবেন আপনার যে রিকোয়ারমেন্ট আছে তার সাথে কিভাবে ম্যাচ করা যায়। Candidate history or about yourself. Start by getting some information about a candidate's history and interest in the job. Request information from applicants on their perspectives on the position and what they can bring to the table. Last দুটো পয়েন্ট বলছে vary your question with the same nature. Same nature কোশ্চেনটাকে ভেরি করতে বলছে ডিফারেন্ট। It's crucial that you focus on your inquiries on abilities that are directly connected to the obligation response of the কাজের সাথে সম্পৃক্ত হবে সেই ধরনের কোশ্চেনগুলো করতে হবে। This can assist learning about the quality of the candidate। এতে আমাদের ক্যান্ডিডেটের যে কোয়ালিটি সেটা সম্বন্ধে আমাকে allow candidates to ask questions. Candidates should have the opportunity ask the question। শেষে অনেক সময় ইন্টারভিউতে দেখবেন যারা আছে ইন্টারভিউ নিচ্ছে তাদের কর্তৃপক্ষ যে ক্যান্ডিডেট আছে তাকে অনেক সুযোগ দেয় যে আপনার কি বলার কিছু আছে জানতে যাচ্ছেন বা and respond to your queries in order to assess if the position of the firm is good fit or best. This is question number 9. আজকের এপিএল কোশ্চেন নাম্বার 10। এরপর আমরা যেহেতু আপনাদের সাথে 10টা ক্লাস নেওয়ার কথা, আমরা 7টা ক্লাস হয়ে গেছে, আমরা 3টা মক টেস্ট নেব। মক টেস্টের শিডিউলটা বলে দিচ্ছি ক্লাস। আমরা কোশ্চেন নাম্বার 10। স্যার এই যে অ্যাপ্লিকেশনের স্যাম্পল লেটারের স্যাম্পল একটু বেশি করে দেওয়া দরকার, ওইখানে নাম্বার বেশি থাকে তো টু দ্য পয়েন্টে লিখতে পারলে নাম্বারের আনসার নাম্বার পাওয়া যায় ভালো, এজন্য একটু বেশি স্যাম্পল দিলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, একটা বিষয় স্যাম্পল দিয়ে দিচ্ছে, এখন আপনার যে কোন সিচুয়েশন আসবে আপনি তো বুঝতে পারছেন, তাই না? সিচুয়েশন তো আপনাকে ওখানে ক্রিয়েট করে নিতে হবে কি সিচুয়েশন আসবে। এটা ঠিক, আচ্ছা, তারপরে যেহেতু বলেছেন আমরা চেষ্টা করব। ঠিক আছে। Discuss the role of business communication in different banking functions. Proper business communication is essential for the successful operation of the banks and financial institutions. ঠিক আছে? বিভিন্ন ব্যাংকিং ফাংশনে বিজনেস কমিউনিকেশনের রোল। These entities are intermediaries who are connecting clients and facilitating the trade and commerce. The role of communication in different banking function are listed দেওয়া হয়েছে। Client relationship management, ক্লায়েন্টের সাথে আমাদের একটা সম্পর্ক তো তৈরি করে, তাই না? Managing the client of a bank or financial institution is the most important aspect because it's a relation for customers purpose. The bank's performance heavily relies on how the bank monetarize the relationship with customers. তবে একটা কাস্টমার সাথে সম্পর্ক তৈরি। তারপর হচ্ছে ইনভেস্টর রিলেশনস। For publicly listed banks and financial institutions, investor relations is a major part of the business model. যারা এই ব্যাংকের শেয়ার কিনছে, the banks must communicate their performance and overall business goals effectively. Importantly, আমরা কিন্তু একটা financial information পেয়ে থাকি। Interdepartmental communication. Communication among the various departments of the banks and the financial institutions crucial for successful routine business operation. আপনার যে ডিপার্টমেন্ট গুলো আছে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ তার সাথে কমিউনিকেশন। The banks have several departments, namely credit analysis, risk management, treasury, compliance. A central database is required to provide the information across the different divisions. That MIS বলি আমরা। Marketing communication. Every bank and financial institutions need to maintain its acquired customer base and target new one.
Integrated marketing campaigns on attractive deposit scheme, borrowing rates, credit facilities, other banking service, play crucial role in continuing banking business marketing. Number 5, formal communication with regulatory authorities. This is regulatory Bangladesh Bank, NBR, Secret Exchange Commission এর সাথে হ্যাঁ ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নিড টু কমিউনিকেট, যেমন পয়লা বৈশাখ গেল, ঈদ হয়, ঈদের কিছু সুবিনিয়ার পাঠানো এই ধরনের। Government is regulatory authorities of a bank will have to comply with the order issued by Bangladesh Bank and other relevant governments. তাদের যে কমপ্লায়েন্স থাকবে সেগুলো তো আমাদেরকে ফলো করতে হবে, তার সাথে সাথে সেগুলো ওই ধরনের ফর্মাল কমিউনিকেশনও হতে পারে। লাস্ট যেটা হচ্ছে কাস্টমার সার্ভিস। আমরা অনেক জায়গায় দেখি 24/7, তাই না? এবং সার্ভিস সেন্টার গুলো খোলাও থাকে। Banks must maintain 24/7 customer service to answer the customer queries and address customer problem. কাস্টমার যে প্রবলেম হবে তো সলিউশন করার জন্য আমরা সার্ভিস দিয়ে থাকি, সেটা রাত্র 12টা একটা যখনই হোক না কেন 24/7. The customer service personnel must be trained properly on business communication and handling customer in different scenario. কারণ সমস্যাটা একই রকম আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট সিনারি আসতে পারে। এই ডিফারেন্ট সিনারিতে কিভাবে কাস্টমার হ্যান্ডেল করবে এটা জানি প্রপারলি ট্রেন্ড আপ করা হয় যারা আমাদের কাস্টমার সার্ভিসে থাকে। And last one of the sales. Business communication is crucial in SaaS persuasion and sales. For example, the credit card department tries to obtain new customers. The credit card যখন নতুন কাস্টমার আনতে যাচ্ছে and therefore gives different facilities with credit card such as discount দিচ্ছে, cashback দিচ্ছে, হ্যাঁ, অথবা লাউঞ্জের যে সুবিধাগুলো দিচ্ছে। This requires careful selling and marketing of the cards and finding the right clients. হ্যাঁ, সঠিক যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে আমাদেরকে চুজ করে দিতে বিজনেস কমিউনিকেশন। তাহলে আমরা বিভিন্ন সেক্টর ওয়াইজ দেখলাম যে বিজনেস কমিউনিকেশন ব্যাংকগুলোকে হেল্প করে। এবার আমরা একটা মক টেস্টের শিডিউল দিচ্ছি। প্রথম দিনের মডেলটা নেক্সট মক টেস্ট হবে মডিউল এ এবং বি। মেসেজ দিয়ে দিচ্ছি, আমি গ্রুপও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর কোনো কোশ্চেন যদি থাকে বলতে পারেন, তাহলে আমরা ক্লাস ক্লোজ করবো। আমাদের তাহলে স্যার নেক্সট হচ্ছে মক টেস্ট, সেটা কি Mock test পরে শুরু হয়ে শিডিউলটা জানিয়ে দিবেন? শিডিউলটা পরে হ্যাঁ। জানিয়ে দিবেন। আপনাদের শিডিউলটা হচ্ছে এখানে টুইসডে, নেক্সট টুইসডে টিউসডে কটার সময় স্যার? 10টা ধরে এরকম 10টার দিকে আমি কোশ্চেন দিয়ে দেবো, আপনার মক টেস্ট দিয়ে আমাকে ইমেইলে দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, ওই ইমেইলে স্ক্যান করে জি দিয়ে স্যার। দেবেন টাকাগুলো দিয়ে দেবেন। ঠিক আছে? স্যার আজকে যেটা রাতে ক্লাস হওয়ার কথা ছিল সেটা আজকে আমরা শেষ করে ফেললাম সকালেই। আজকে রুটিনে ফ্রাইডেতে না, বিকালে হওয়ার কথা ছিল, 3টা থেকে 4টা, জি জি 4টা থেকে 5টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমরা সকালে করে ফেললাম। আর যেটা সকালে যারা মনিটরিং ফিনান্সিয়াল সিস্টেম আর প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর ক্লাস আছে, এটা খুব সুন্দর রাতে হবে, রাতে হবে, জি স্যার। যদি যদি কাল থাকে। স্যার যেটা বললাম ওই যে লেটার এবং অ্যাপ্লিকেশনের বিভিন্ন স্যাম্পল আরো কয়েকটা স্যাম্পল গুলো দেওয়া যায় কিনা, না ঠিক আছে, নোট দিচ্ছি। স্যার আমরা যে স্যাম্পল দেখেছি এর বাইরেও ডিফারেন্ট কাইন্ড অফ স্যাম্পল থাকতে পারে, যদি স্যার আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে সেগুলো একটু শেয়ার করবে স্যার, জি জি জি। তাহলে একটু আইডিয়া পেলে আমরা নিজেরা এক্সামে নিজেরা ইয়ে করলাম। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের মক টেস্ট নিয়ে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। জি স্যার।
জি ঠিক আছে স্যার, ওকে, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা